দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়ে সমতায় ফিরেছে বাংলাদেশ। তবে এরই মাঝে দুশ্চিন্তা তৈরি করেছে নাজমুল হোসেন শান্তর চোট। ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে তিনি পায়ের মাংসপেশিতে আঘাত পান। চোট পাওয়ার পর মাঠ ছেড়ে যান বাঁহাতি এই ব্যাটার। এরপর তিনি আর মাঠে নামেননি। বরফ দেওয়া ও বিশ্রামে রেখে চলে তার চিকিৎসা। বিসিবি থেকে জানানো হয় 24 ঘন্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে শান্তকে, আর এর মাঝেই করানো হবে এক্স-রে। তবে নতুন খবর হলো সিরিজের শেষ ওয়ানডেতে খেলা হচ্ছে না শান্ত। মাংসপেশিতে চোট পাওয়ার কারণে সিরিজের শেষ ওয়ানডে থেকে ছিটকে গিয়েছেন তিনি। এমনকি সোমবার দেশে ফিরে আসতে পারেন শান্ত। বিসিবির একটি সূত্র ক্রিক ফ্রেন্সিকে এমনটাই জানিয়েছে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। শান্ত একই ধরনের ইনজুরিতে এর আগেও পড়েছিলেন, খেলতে পারেননি পুরো ওয়েস্ট ইন্ডিজ সফরে। আগামী 8 জুলাই পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। প্রথম 2 ম্যাচ শেষে সিরিজে 1-1 সমতা থাকায় এই ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য। এদিকে রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় কলম্বো থেকে ক্যান্ডিতে গিয়ে পৌঁছায় বাংলাদেশ দল। সেখানে পৌঁছানোর পর টাইগার ক্রিকেটারদের রাজকীয়ভাবে বরণ করে নিয়েছে টিম হোটেলের ম্যানেজমেন্ট। লাল গালিচার 2 পাশে দাঁড়িয়ে ফুল দিয়ে টাইগারদের বরণ করেছে তারা। এদিন দলের সঙ্গে সকল ক্রিকেটার ও কোচিং স্টাফও পৌঁছেছেন ক্যান্ডিতে। এছাড়া ক্রিকেটারদের স্ত্রী ও সন্তানদেরও দেখা গিয়েছে সেখানে। এদিন দলের সঙ্গে দেখা গিয়েছে স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদকেও। প্রথম টেস্টের পর তিনি ছিলেন না দলের সঙ্গে। এদিকে আগামীকাল লন্ডন থেকে ফিরে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধান কোচ ফিল সিমন্সের। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।